ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আজও চলছে বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম। সেখানে আছেন সহকর্মী কিশোর জাহান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর, আমরা গত কয়েকদিন থেকেই দেখছি যে সব শ্রেণী পেশার মানুষ ত্রাণ কর্মসূচিতে এগিয়ে এসেছে। আজকে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। শাকিলা, আসলে সব শ্রেণী পেশা মানুষের কথা আপনি বললেন, আসলে এই ব্যাপারটা তাই। সকাল থেকে যখন থেকে আসলে শিক্ষার্থীরা সামনে বুথটি নিয়ে বসেছে, সেখানে যেমন সাধারণ মানুষ এসছি, আমি একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন সম্ভ্রান্ত ঘরের ব্যক্তির কথা যদি বলি, প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে এই কার্যক্রমে এবং সবাই সবার সাধ্যমতো কিন্তু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন। এই মুহূর্তে টিএসসির ভিতরে দাঁড়িয়ে আছি, পিছনের স্তূপটি দেখে মনে হতে পারে যে এটা আসলে ত্রাণ, কিন্তু এটা আসলে ত্রাণ সামগ্রী নয়। কিন্তু যারা বিভিন্ন সময়ে কাপড় ডোনেট করেছেন, এটা হচ্ছে সেই কাপড় স্তূপ। এবং এখানে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু আসলে বলছিলেন যে এক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে যে টিএসসিতে আসলে ত্রাণের স্তূপ, কিন্তু বেসিক্যালি এটা আসলে ত্রাণের স্তূপ নয়, এটা হচ্ছে কাপড় স্তূপ। এরকম 2-3টা স্তূপ আসলে হয়ে রয়েছে এবং সবগুলোই কাপড়ের। এই জন্য যারা আছেন, সমন্বয়ক যারা আছেন, তারা কিন্তু এখন অনুরোধ করছিলেন যে যারা আসলে সহযোগিতা করতে চান, ডোনেশন করতে চান, কাপড়টা এই মুহূর্তে না আনতে, কারণ এটা আসলে ওনাদের ধারণ ক্ষমতারও বাইরে চলে গেছে এবং দেওয়ারও একটা বিষয় আছে। আমরা সকাল থেকে দেখেছি বেশ কয়েকটা ট্রাক লোড হতে, এবং সেই লোড করার ট্রাকে কিন্তু সেনাবাহিনীদের হাতে ওনারা কাপড়গুলোই তুলে দিয়েছেন যেন এগুলো সঠিকভাবে সঠিক জায়গায় বিতরণ করা যায়। আর এই মুহূর্তে আসলে ক্যাফেটেরিয়ার ভিতরে আছি, দেখতেই পাচ্ছেন এখানে আসলে খাবারগুলো স্তূপ করে রাখা হয়েছে এবং এই যে বস্তাবন্দি যে এই খাবারগুলো, এগুলোই মূলত ত্রাণ। এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী যারা ঠিক পাশের রুমটিতে, তারা কিছুক্ষণ আগে আসলে প্যাকেজিংগুলো করেছেন এবং এই মুহূর্তে প্যাকেজিংয়ের পরে, যেহেতু আসলে একটা সমন্বিত চেইনের মাধ্যমে তারা কাজ করছেন, এক রুমে প্যাকেজিং হচ্ছে এবং এক রুমে সেটা আসলে জমা হচ্ছে এবং এখান থেকে আসলে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু একটা চেইনের মাধ্যমে এই খাবারগুলো এই মুহূর্তে ট্রাক লোড করছেন। পিছন থেকে ট্রাকটি লোড করা হচ্ছে, যেটা একটু পরে চলে যাবে। এবং এখানে আসলে যে বস্তাগুলো আছে, সেখানে একটি পরিবারের দৈনন্দিন যা লাগতে পারে সেরকম একটি হিসেব করে কিন্তু তারা প্যাকেজিং করেছেন এবং যে যতটুকু লোড দেখতে পাচ্ছেন এটাই মূলত আসলে খাবার, এবং বাইরে যেগুলো আসলে দেখেছেন সেগুলো মূলত কাপড়। এবং এখানে যারা সমন্বয় করছেন তারা কিন্তু বারবার একটা কথাই বলছেন যে এই মুহূর্তে যেন আর কাপড় কেউ নিয়ে না আসেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যারা সহযোগিতা করতে চান তারা নগদ অর্থ সহযোগিতা যেমন করতে পারেন, তার সাথে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ওনারা বলছেন, এই মুহূর্তে যেহেতু পানি নামা শুরু করেছে, তাদের পরবর্তী যে কর্মসূচি, রান্না করে খাওয়ানো যে কর্মসূচি, সেটার জন্য আসলে রান্নার সরঞ্জামগুলো প্রয়োজন। সেহেতু যারাই সহযোগিতা করতে আগ্রহী বা ইচ্ছুক তারা যেন সেদিকে একটু নজর দেন এবং যারা দেবেন তারা যেন শিক্ষার্থীদের এই কথাটা মাথায় রাখেন, শিশু খাদ্য সেটি যেমন প্রয়োজন, ওষুধের প্রয়োজন বলছেন, একই সঙ্গে রান্নার জন্য যা যা প্রয়োজন, চাল্লা থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিস, এই জিনিসগুলো যদি যারা দিতে চান তারা দেন, তাহলে এই মুহূর্তে আসলে ওনাদের জন্য সেটাই হবে সবচেয়ে সুবিধার। তো সব মিলিয়ে যদি বলতে হয়, আবারও বলতে চাই, কাপড় এই মুহূর্তে ওনারা আসলে মানা করছেন দিতে, যা প্রয়োজন তা হচ্ছে শিশু খাদ্য, ওষুধ এবং রান্নার সরঞ্জাম। এবং একই সঙ্গে এটাও অনেকে বলছেন যেহেতু আসলে এই মুহূর্তে পানি নামা শুরু করেছে, শুধু গবাদি পশুর খাদ্যেরও কিন্তু অভাব আছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল, কার্যক্রম চলছে, এটা আসলে সন্ধ্যা পর্যন্ত চলবে। আর আজকে অষ্টম দিনের সারাদিনে কি পরিমাণ আসলে ডোনেশন জমা পড়েছে সেটা সন্ধ্যার সময় হয়তো বা সব মিলিয়ে জানা যাবে। শাকিলা।